নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু শিব এবং মাতা পার্বতীর সন্তান কার্তিকের জন্ম কেন এবং কখন ও কিভাবে হয়েছিল। শুরু করি আজকের আলোচনা। পৌরাণিক কাহিনী মতে হিন্দুদের যুদ্ধ দেবতার নাম হল কার্তিক বা কার্তিক। শিব ও পার্বতীর সন্তান কার্তিকের অন্য নাম হল স্কন্দ। পুরাণে বর্ণিত রয়েছে কার্তিকের গায়ের রং হলুদ এবং তার বিশেষ বৈশিষ্ট্য হল তিনি চিরকুমার। তবে পুরাণে আবার কিছু কিছু ক্ষেত্রে তার বিবাহেরও উল্লেখ পাওয়া যায়। কার্তিকের বাহন ময়ূরের মধ্যে সৌন্দর্য এবং শৌর্য এই দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান। কার্তিকের 6টি মাথা বলে তাকে ষড়াননও বলা হয়। তার 5টি ইন্দ্রিয় তথা চোখ, কান, নাক, জিভ, ত্বক এবং একাগ্র মন নিয়ে তিনি যুদ্ধ করেন। তার হাতে থাকে বর্ষা, তীর এবং ধনুকের মতো অস্ত্র। কোনো কোনো মতে মানব জীবনের ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ ও মাৎসর্যকে সংবরণ করে সদা যুদ্ধক্ষেত্রে সজাগ থাকেন কুমার কার্তিক। বাংলায় কার্তিক মাসের সংক্রান্তির দিন কার্তিক পুজো করা হয়। এরপর জানব কার্তিকের জন্ম কিভাবে হয়েছিল। পুরাণ অনুসারে একবার তারকাসুর নামে এক রাক্ষস শিবের কঠোর তপস্যা করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব যখন তার সামনে যান এবং বলেন, তুমি কি বর চাও, তখন তারকাসুর বলেন, প্রভু, আপনি আমাকে এমন বর দিন যে আপনার সন্তান বাদ দিয়ে অন্য কোনো দেব, দানব, নর, পশু, কিন্নর কেউ যেন আমাকে হত্যা না করতে পারে। শিব বলেন, তথাস্তু। এর কিছুদিন পর শিব পত্নী সতী নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে তার বাপের বাড়িতে অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন করেন। এই দুঃখে শিব কঠোর তপস্যায় নীল হয়ে যান এবং সমাধিতে মগ্ন হন। বছরের পর বছর কেটে যেতে লাগল। এই সুযোগে তারকাসুর নিজের শিবের কাছ থেকে যে বর পেয়েছিলেন সেই বরের প্রভাবে দেবতাদের উপর চরম অত্যাচার শুরু করে। দেবতারা বাধ্য হয়ে দেবী পার্বতীর কাছে যান এবং শিবকে বিয়ে করার জন্য অনুরোধ করেন। তখন দেবী পার্বতী শিবকে বিয়ে করার জন্য কঠোর তপস্যায় মগ্ন হন। দেবী পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব দেবী পার্বতীকে বিয়ে করেন। এরপর দেবী পার্বতী এবং মহাদেবের ঔরসে কার্তিকের জন্ম হয়। পরমেশ্বর শিব ও পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্মার মিলন হয়। এর ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয়েছিল। রতির অভিশাপের কারণে গর্ভে সন্তান ধারণ করেননি মাতা পার্বতী। তার কারণ রতি ছিল কামদেবের পত্নী। শিবের তৃতীয় নয়ন যখন কামদেবকে ভস্মীভূত করেছিল তখন রতি অভিশাপ দিয়েছিলেন। অন্যদিকে অগ্নিদেব সেই তেজময় জ্যোতিপিণ্ডটি নিয়ে পালিয়ে যান। ব্যাপারটি পরে জানতে পেরে পার্বতী ভয়ানক রেগে গেলেন। যদিও ওটা চুরি করে নিয়ে গিয়ে স্বয়ং অগ্নিদেবই সমস্যায় পড়ে গিয়েছিলেন। ওই অগ্নিপিণ্ডটির তাপ তিনি সহ্য করতে পারলেন না। তা না পেরে সেটি গঙ্গায় নিক্ষেপ করলেন। সেই তেজরাশি তখন গঙ্গা দ্বারা বাহিত হয়ে এক অপূর্ব রূপবান সন্তানের জন্ম দিল একটি কাশবনের মধ্যে। সেই কাশবনের পাশ দিয়ে যখন অগ্নিদেবের 6 স্ত্রী অর্থাৎ 6 কৃত্তিকা পার হচ্ছিলেন তখন সে শিশুটিকে দেখে সে শিশুটিকে ওনারা স্তন্যপান করান এবং এর নাম হয় কার্তিক। এরপর জানব কার্তিক বিবাহ করেছিলেন না চিরকুমার ছিলেন। একটি মতে কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা এবং বালি। সুরা পদ্মনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দিয়েছিলেন। পরে নম্বিরাজের কন্যা বালির সঙ্গেও কার্তিকের বিবাহ হয়। অন্য একটি মত থেকে জানা যায় একদিন কার্তিক দানবদের পরাজিত করে বাড়ি ফিরছিলেন। তখন এক রূপবতী দেবকন্যার সঙ্গে তার দেখা হয়। সেই দেবকন্যার নাম ছিল উষা। কার্তিক তাকে বিয়ে করতে চান। উষাও কার্তিকের প্রস্তাবে রাজি হয়ে যান। উষাকে সঙ্গে নিয়ে কৈলাসের কাছাকাছি পৌঁছান কার্তিক। কিন্তু হঠাৎই তার মনে হলো বাড়িতে বউ নিয়ে যাওয়ার আগে মায়ের সঙ্গে একবার কথা বলা উচিত। তাই উষাকে ধান খেতে দাঁড় করিয়ে তড়িঘড়ি দুর্গার কাছে যান কার্তিক। কথা বলেন এবং মায়ের অনুমতিও নেন। কিন্তু সেই অনুমতি মা কতটা মন থেকে দিলেন এই নিয়ে খানিকটা ধন্দে ছিলেন তিনি। মনে উথাল পাতাল হলেও তড়িঘড়ি বর সেজে ধান ক্ষেতের দিকে রওনা দেন তিনি। কিন্তু হঠাৎ করে আবার মাকে মনে পড়ে এবং মনে পড়ে যে মাকে প্রণাম করা হয়নি। আবারও বাড়ি ফিরে যান কার্তিক। গোটা বাড়িতে মাকে খুঁজে না পেয়ে অবাক হয়ে যান তিনি। খোঁজাখুঁজি করতে করতে রান্নাঘরে যখন পৌঁছান তখন দেখেন মা দুর্গা সদ্য নিহত একটি মহিষ খাচ্ছেন। কেন এমন তাড়াহুড়ো করে মহিষ খাচ্ছেন সেই প্রশ্ন করেন তার মাকে। কার্তিকের প্রশ্নের উত্তরে দেবী দুর্গা বলেন, পুত্রবধূ বাড়িতে আসার পর যদি তাকে খেতে না দেয় সে আশঙ্কায় তিনি খাওয়া দাওয়া শুরু করেছিলেন। মায়ের কথা শুনে খুব দুঃখ পেলেন কার্তিক। ঠিক করেন এভাবে উষাকে তিনি বিয়ে করবেন না। এদিকে তখনও ধান খেতে দাঁড়িয়ে রয়েছেন উষা। কার্তিক আর ফেরে না।
অবশেষে তিনি জানতে পারেন কার্তিকের প্রতিজ্ঞার কথা। প্রত্যাখ্যাত হয়ে বিয়ের সিদ্ধান্ত বদল করেন উষাও। লজ্জায় ধান খেতে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেন উষা। কার্তিক মাসে আমন ধানের শীষ বেরোয়। অনেকেই বলেন ওই ধানের শীষেই নাকি উষা। সেই কারণে কার্তিক পুজোয় ব্যবহার করা হয় নতুন ধানের শীষ। তাই নমস্কার বন্ধুরা, দেব সেনাপতি কার্তিক নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।